নমস্কার, আপনাদের সকলকে সম্পূর্ণা অ্যান্ড সোমাস কিচেনের আরেকটি নতুন ব্লগে স্বাগত জানাই। আজকালকার দিনে বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু বিরিয়ানি খেতে খুবই পছন্দ করি আমরা। তাই আজকে আমার রেসিপি হলো চিকেন দম বিরিয়ানি। আজকে আমি খুব সহজ পদ্ধতিতে আপনাদের বাড়িতেই বিরিয়ানি করে দেখাবো। চলুন আর বেশি কথা না বাড়িয়ে আসল রেসিপিতে আসা যাক। বিরিয়ানির জন্য এখানে আমি 1 কিলো বাসমতি দেরাদুন রাইস ভালো করে ধুয়ে 1 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছি। অন্যদিকে ভাতের জন্য এখানে আমি জল গরম বসিয়েছি, তার মধ্যে কিছুটা গোটা জিরে, গোটা গরম মশলা, তেজপাতা আমি দিয়ে দিয়েছি। আর এখানে কিছুটা আন্দাজ মতো নুন আর সাদা তেল দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি এখানে চাপা দিয়ে দেবো জলটা ফোটার জন্য। জলটা যখন এরকম ফুটে উঠবে তখনই আমি সেই ভেজানো চালটাকে ছেঁকে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে চালটা যখনই দেখবেন এইরকম ফুটে উঠবে, প্রায় 80% মতো ভাতটা হয়ে আসবে, তখনই আমি গ্যাসটাকে অফ করে দেব। দিয়ে আমাদের জলটা ঝরিয়ে নিতে হবে। অন্যদিকে বিরিয়ানির জন্য এখানে 4-5টা দারচিনি, 15-16টা এলাচ, হাফ চামচ সাজিরে, কয়েকটা গোলাপের পাপড়ি, হাফ চামচ মৌরি, হাফ চামচ জিরে, হাফ চামচ ধনে, একটা বড় এলাচ, একটা জায়ফল, একটা স্টার ফুল, 10-12টার মতো কালো আর গোটা সাদা গোলমরিচ আর কিছুটা জয়িত্রী নিয়ে এগুলোকে আমাদের হালকা আঁচে সামান্য একটু হালকা করে ভেজে নিতে হবে। সামান্য 2-3 মিনিট একটুখানি ভেজে আমরা এটাকে গুঁড়ো করে নিয়েছি। এবার এখানে বিরিয়ানির জন্য আমি হাফ টুকরো করে 10-15টা আলু নিয়ে নিয়েছি। সেগুলোকে আমি প্রেসারের মধ্যে দিয়ে এর মধ্যে 1 চামচ আমি নুন দিয়ে দেব আর পরিমাণ মতো কিছুটা জল দিয়ে দেব আর সামান্য একটু জাফরান কালার জলে গুলে এখানটা দিয়ে দেব। দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে আমি ঢাকা দিয়ে একটা সিটি মেরে নেব। অন্যদিকে আমি এখানে হাফ কিলো পেঁয়াজ কুচো করে নিয়েছি। এবার কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে সেই কুচোনো পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে আমাদের পেঁয়াজগুলোকে ভেজে পেঁয়াজের বেরেস্তা করে নিতে হবে। পেঁয়াজগুলো নাড়তে নাড়তে যখনই দেখবেন এই রকম লাল কালার হয়ে গেছে, কালার ধরে গেছে, তখনই আমি একটা ছাঁকনির সাহায্যে পেঁয়াজগুলোকে তুলে নেব। অন্যদিকে আলুগুলোকে আমরা সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। নিয়ে এবার ওই পেঁয়াজ ভাজা তেলের মধ্যেই আলুগুলোকে আমি দিয়ে দেব। দিয়ে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে আমাদের তুলে নিতে হবে। এইভাবে সমস্ত আলুগুলোকে আমি ভেজে তুলে নিয়েছি। তুলে নিয়ে ওই তেলের মধ্যেই বিরিয়ানির যে মাংসটা আমি ধুয়ে রেখেছিলাম সেই মাংসগুলোকে দিয়ে দেব। দিয়ে 2-4 মিনিট মাংসগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিয়ে এবার এর মধ্যে আমি 2 চামচ রসুন বাটা, 2 চামচ আদা বাটা, কিছুটা টক দই আর এখানে আমি একটা টমেটো, একটা পেঁয়াজ আর 5-6টা কাজু বাদাম একসঙ্গে বেটে সেটাকে দিয়ে দিলাম। 1 চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিলাম। এখানে আমি হলুদ ব্যবহার করব না, যেহেতু বিরিয়ানির মাংসতে হলুদ হয় না, সেই জন্য হলুদ ব্যবহার করব না। এবার মাংসগুলোকে আমাদের খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মাংসগুলো কষাতে কষাতে যখনই দেখবেন প্রায় এরকম তেল ছেড়ে দিচ্ছে মাংস থেকে, এখানে আন্দাজ মতো আমি কিছুটা নুন দিয়ে দেবো। দিয়ে এবার খুব ভালো করে ফের আমাদের মাংসটাকে কষাতে হবে। আরও 5 মিনিটের মতো ভালোভাবে মাংসটা আমি কষিয়ে নিয়ে যখনই দেখবেন এই রকম আমাদের মাংসটা রেডি হয়ে এসেছে, তখনই এর মধ্যে আমি সেই বিরিয়ানির গুঁড়ো মশলাটা 1 চামচ দিয়ে দিলাম, 1 চামচ গোলাপ জল, 1 চামচ কেওড়া জল দিয়ে আর কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে খুব ভালোভাবে আমরা মাংসটাকে আবার একটু 1 মিনিটের মতো ভালো করে এগুলোর সঙ্গে মাখিয়ে একটু কষিয়ে নেব। এবার মাংসটা আমাদের রেডি করা হয়ে গেছে বিরিয়ানির জন্য। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব। অন্যদিকে দেখতে পাচ্ছেন আমাদের বিরিয়ানির জন্য ভাত রেডি করা হয়ে গেছে, মাংস রেডি করা হয়ে গেছে। এখানে পেঁয়াজ বেরেস্তা, আলু রেডি করা হয়ে গেছে, বিরিয়ানির গরম মশলা, এখানে হাফ বাটি ঘিটাকে আমি গলিয়ে নিয়েছি। এখানে দুধের মধ্যে কিছুটা জাফরান কালার দিয়েছি। এবার বিরিয়ানির মিঠা আতর,
গোলাপ জল কেওড়া জল নিয়ে আমি রেডি করে নিয়েছি। নিয়ে এবার হাঁড়ির মধ্যে প্রথমেই তলায় আমি কিছুটা ভাত দিয়ে দেব। দিয়ে ভালো করে ভাতটাকে ছড়িয়ে তার ওপর দিয়ে আমি কিছুটা পেঁয়াজের বেরেস্তা ছড়িয়ে দেব। দিয়ে এবার আলুগুলোকে কিছুটা করে আমাদের সাজিয়ে দিতে হবে, কয়েকটা আলু দিয়ে এবার মাংসগুলোকেও আমি তার ওপর দিয়ে দেব। দিয়ে এবারে আমি সেই বিরিয়ানির গুঁড়ো মশলাটাকে এর ওপর দিয়ে ছড়িয়ে দেব। গুঁড়ো মশলাটা ছড়িয়ে দেওয়ার পর এখানে আমি আবার এর ওপর দিয়ে কিছুটা ভাত ছড়িয়ে দেব। শুকনো ভাত আবার দিয়ে আমি এখানে ফের পেঁয়াজের বেরেস্তাটা ছড়িয়ে দিলাম। দিয়ে আবার আলুগুলোকে কিছুটা সাজিয়ে দিলাম। দিয়ে মাংসগুলোকেও এর ওপর দিয়ে আমি কিছুটা সাজিয়ে দিলাম। দিয়ে এবার সেই বিরিয়ানির গুঁড়ো মশলাটা আবার এর ওপর দিয়ে দেব। দিয়ে এবার সেই দুধ আর জাফরান কালারটা আমি একসঙ্গে মিক্স করে রেখেছিলাম, সেটা এর ওপর দিয়ে কিছুটা দিয়ে দেব। সারা ভাতে কিছুটা ছড়িয়ে দিয়ে আবার এর ওপর দিয়ে আমি কিছুটা ভাত দিয়ে দেব। দিয়ে আবার সেই একইভাবে আমাদের আবার সেই সমস্ত জিনিস একইভাবে সাজিয়ে দেব। দিয়ে আবার এর মধ্যে কিছুটা সেই জাফরান আর দুধটা দিয়ে আমি আবার বাকি ভাতগুলো এর মধ্যে শেষ পর্যন্ত ঢেলে দেব। সমস্ত ভাতগুলো এবার লাস্ট আমি এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে ভাতগুলোকে চারিদিকে ছড়িয়ে দিয়ে সেই দুধ আর জাফরান বাকি যেটা ছিল সেটা ভালোভাবে চারিদিকে আমি ছড়িয়ে দিলাম। বন্ধুরা, এরপর আমার একটা মিস্টেক হয়ে গেছে। আমি এখানে এইটা দেওয়ার পর হাফ কাপ গোলাপ জল আর হাফ কাপ কেওড়া জল মিশিয়ে যেটা ছড়িয়েছিলাম আর যে হাফ বাটি আমি ঘি এর মধ্যে দিয়েছিলাম সেটা আমার রেকর্ডিং হতে ভুলে গেছি। তাই এটা আমার একটা মিস্টেক হয়ে গেছে। এই তিনটে দেওয়ার পর আমি এখানে লাস্ট যে মিঠা আতর রয়েছে বিরিয়ানির, সেই মিঠা আতর এখানে 4-5 ফোঁটা গোটা ভাতের মধ্যে আমি ছড়িয়ে দেব। দিয়ে এবার মিঠা আতরটা দেওয়ার পর আমি এখানে হাঁড়ির চারপাশে আমি আটা দিয়ে দেবো যাতে হাওয়াটা ভেতর থেকে বেরোতে না পারে। দিয়ে চাপা দিয়ে আমি গ্যাসের মধ্যে এটাকে বসিয়ে দেব। এই সময় গ্যাস থাকবে একদম লো সিমে। মোটামুটি আধ ঘন্টার মতো আমি এটা দমে বসিয়েছিলাম। আধ ঘন্টা পর দেখতেই পাচ্ছেন খুলে আমার এখানে বিরিয়ানিটা পুরো আমার রান্না করা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। আপনারা দেখে বুঝতেই পারছেন আমার বিরিয়ানি এখানে কমপ্লিট, চিকেন বিরিয়ানি। এবার গরম গরম এটাকে আপনারা স্যালাডের সঙ্গে সার্ভ করে দিন। তাহলে দেখতেই পেলেন কত সহজে বাড়িতে আমরা দোকানের মতোই চিকেন দম বিরিয়ানি বানিয়ে ফেললাম। এখন বাড়িতে যে কোনো অনুষ্ঠানে কিংবা যে কোনো অকেশানে আমরা প্রায় বাইরে থেকে বিরিয়ানি কিনে এনে খেয়ে থাকি। তাই আর বাইরে থেকে কিনে না এনে এইভাবে বাড়িতেই আপনারা একবার চিকেন দম বিরিয়ানিটা ট্রাই করে দেখতেই পারেন। এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়ে থাকে, দোকানের থেকে কোনো অংশে কম হয় না। তাহলে বন্ধুরা আর দেরি না করে ঝটপট আপনারাও আমার এই রেসিপিটি দেখে বাড়িতে একবার এই বিরিয়ানিটি বানিয়ে দেখুন। বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে, আর আপনিও খুব সহজে সকলের মন জয় করতে পারবেন। আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন। বন্ধুরা, আজকের মতো আমার এই ব্লগটি আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপির সাথে আরেকটি নতুন ব্লগে। নমস্কার।